বরগুনায় তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ 7 বছরেও শেষ হয়নি। নানান ভোগান্তির মধ্যে ক্লাস করছেন বিদ্যালয়ের 450 শিক্ষার্থী। এখানকার শিক্ষকদের অভিযোগ, ঠিকাদারের স্বেচ্ছাচারিতা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিনেও নির্মাণ কাজ শেষ হয়নি। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন বিস্তারিত। 2018-19 অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় তালতলী তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে 3,81,00,000 টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ পায় হাজি এন্টারপ্রাইজ অ্যান্ড মেসার্স কোহিনুর জেভি। চুক্তি অনুযায়ী ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখে। তবে চুক্তি শেষের 5 বছর পার হলেও ভবন নির্মাণ কাজ শেষ না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে পুরাতন ক্লাসরুমে প্রতিষ্ঠানটির যে পাঠদান কার্যক্রম চলছিল তা জরাজীর্ণ হয়ে পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে নির্মাণ শেষ না হওয়া ভবনেই পাঠদান করাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শিক্ষার্থীরা বলছেন, এখানে ধুলোবালির মধ্যে ক্লাস করতে হচ্ছে তাদের। সামান্য বাতাসে ধুলোবালি চলে যাচ্ছে শিক্ষার্থীদের চোখে মুখে। দরজা জানালা খোলা থাকায় বৃষ্টি হলে ভিজতে হয় তাদের, ভিজে যায় বই খাতাও। বিদ্যুতের ব্যবস্থা না থাকায় গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। আমাদের এখানে বৃষ্টি হলে আমরা বাইরে যেতে পারি না। তাছাড়া টয়লেট বাথরুম আমাদের এখান থেকে অনেক দূরে। এখানে টয়লেট বাথরুমেরও কোনো ব্যবস্থা নেই, জলপানিরও কোনো ব্যবস্থা নেই। তাছাড়া দক্ষিণে বাতাসে বালু আমাদের চোখে আসে, আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আর বৃষ্টি নামলে এদিক থেকে পানি আসে, ওদিক থেকে পানি আসে, যার কারণে আমরা ক্লাস করতে পারি না। আমাদের স্কুলে বিদ্যুৎ সংযোগ না থাকায় ফ্যানের ব্যবস্থাও নাই, যার কারণে গরমে আমাদের এই শ্রেণীকক্ষে বসে লেখাপড়া করতে হয় এবং গরমের জন্য আমাদের অনেক শ্রেণীকক্ষের ভাই বোনেরা অসুস্থ হয়ে যায় এবং পড়ালেখায় ব্যাঘাত ঘটে। দক্ষিণে বাতাসে বালু আসে, চোখে যায়। বর্ষাকালে পানি এসে বাইরে থেকে আমাদের বই খাতা নষ্ট হয়ে যায়। আমাদের ক্লাসে ফ্যান নাই, আমরা গরমে এই জায়গায় বসে প্রচণ্ড গরমের তাপে এখানে বসে পড়ালেখা করতে হয়। সেজন্য আমাদের পড়াশোনায় বিভিন্ন স্টুডেন্ট এই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ে। বিকল্প ক্লাসরুমের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে নির্মাণ শেষ হওয়ার আগেই এখানে ক্লাস নেওয়া হচ্ছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষাক্ষেত্রে অবকাঠামো একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে শিক্ষার পরিবেশ ঠিক থাকে না, সেখানে আমাদের পাঠদানের ওরা গুরুত্ব সহকারে নিতেও পারে না। তো বিশেষ করে মেয়েদের ব্যাপারে একটা সমস্ত দিনই বলতে গেলে যে 10টা থেকে ওরা 4টা পর্যন্ত এখানে অবস্থান করে, সেখানে তাদের ওয়াশরুমের কোনো সুব্যবস্থা নাই। পানীয় জলের অবস্থা মানে যেটুকু যা আছে খুবই খারাপ অবস্থায় আছে। আর মেয়েরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে সেই অসুস্থ হলে পরে তাদেরকে যে একটু সেবা শুশ্রূষা দেওয়ার মতো কোনো পরিবেশ আমাদের নেই। আমরা ধুলাবালির মধ্যে, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এভাবে থেকে থেকে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়তেছি। আমরা এর থেকে মুক্তি চাই। আমাদের দিকে যদি সরকার যদি একটু সুদৃষ্টি দেন, আমাদের পরিবেশটা অবকাঠামোগত দিকটাকে যদি একটু মানে পূর্ণ রূপটা দিতেন, তাইলে আমরা কৃতজ্ঞ থাকবো সরকার। ওরা আসলে অস্বাস্থ্যকর পরিবেশে আর কি লেখাপড়া করছে। এখন যেহেতু আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই, যে আমরা বিকল্প ব্যবস্থা থাকলে অন্য রুমে যে আমরা ক্লাস নিতাম, সেরকম আমাদের কোনো ভবন নাই, যার কারণে এই জরাজীর্ণ পরিবেশের ভিতরে ওদের পাঠদান করানো হচ্ছে। এই যে ভবনটা এতদিন এভাবে পড়ে রয়েছে, কার ব্যর্থতা, কাদের কাছে মনে হচ্ছে? প্রথম ব্যর্থতা আমি মনে করব ঠিকাদারের। এরপরে হলো যারা কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা সঠিকভাবে এটাকে তদারকি করছে না। আমরা বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় সম্মানিত প্রধান শিক্ষক তিনি বিভিন্ন দপ্তরে গেছেন, অভিযোগ করছেন, কিন্তু আমরা এটা কোনো সুষ্ঠু তদারকি বা একটা সমাধান আমরা পাইনি। আমি উপজেলা থেকে আরম্ভ করে উপজেলা, তারপর ডিসির কাছে, তারপর বরগুনা আপনার যে ইঞ্জিনিয়ার কাছে শিক্ষা প্রকৌশলী, আমি সেখানে গেছি, সেখানে যাই আমি আবেদন করছি, কিন্তু আবেদন করলে আবেদনই করা হয়েছে, কিন্তু আবেদনের কোনো ফল বা তার কোনো রেজাল্ট আমি পাইনি এখন পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। চুক্তির মেয়াদ শেষ অনুযায়ী কাজ শেষ করতে না পারার বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রকৌশল অধিদপ্তর। তবে নির্মাণ কাজটি দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। এটা হচ্ছে যে 5 আগস্টের পরবর্তী সময় অনেক ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না এবং এই কারণে কাজের ধীরগতিটা আরও বাড়ছে। এই বিষয়ে আমাদের যে শিক্ষা প্রকৌশল এবং আমাদের লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি, যে দুটি মিনিস্ট্রির মাধ্যমে মূলত কাজগুলো হয়, আমরা তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কিন্তু একাধিকবার আমরা মিটিং করেছি এবং আমরা কিন্তু কেস টু কেস কথাও বলছি এবং অনেকগুলো স্কুলের কাজ কিন্তু আমরা দ্রুত শুরু করতেও পেরেছি। তো আমরা আশা করি আমরা প্রত্যেকটি সমন্বয় মিটিং এবং আলাদা আমরা আলোচনা করি। তা আমি যেহেতু এটাও জানলাম, আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাথে যে ইঞ্জিনিয়ার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলব যেন কাজটি দ্রুত করে এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা সর্বোচ্চ পরিমাণে থাকবে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিল নিয়েছেন 2,33 লক্ষ টাকা। বিদ্যালয়টি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। কাজ না করে এত টাকা বিল কিভাবে নিয়েছে সেই প্রশ্ন এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।